নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ডব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে এবার বড় আপডেট প্রকাশিত হলো। গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই ডব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্টে কাস্ট সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশটি দেওয়া হয়েছে, যেখানে কাস্ট সার্টিফিকেটে ডেটটা নিয়ে অনেকের সমস্যা ছিল, অনেকের কনফিউশন ছিল এবং অনেকেই ক্লারিফিকেশন চাচ্ছিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল নোটিশ দিয়ে কাস্ট সার্টিফিকেটের ডেট নিয়ে এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে ক্লারিফিকেশান জানিয়ে দিল। তো সেগুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে, কোন কোন কাস্ট সার্টিফিকেট নিয়ে কী বলা হয়েছে, কোন ডেটের মধ্যে কাস্ট সার্টিফিকেট হতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 19/8/2026। বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নিউ বলে লেখা আছে। এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো দেখো, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1-এ আজকের ডেট 19/8/2026 বলা হয়েছে ক্লারিফিকেশানস অন নোটিশ নাম্বার দেওয়া আছে 12/8/2026। তো 12/8/2026 তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো সেই নোটিশের ওপরে কিন্তু এই ক্লারিফিকেশান নোটিশটা দেওয়া হয়েছে। এখানে পাশে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে। বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নোটিশ। এখানে তোমাদের নোটিশ নাম্বার এবং ডেট দেওয়া আছে। এখানে বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্য নোটিশ নাম্বার দেওয়া রয়েছে ডেটেড 12/8/2026। তো 12/8/2026 তারিখে WBPRB থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছিল। তো সেই নোটিশের সঙ্গে এই নোটিশটা কিন্তু সম্পর্কিত নোটিশ, অর্থাৎ সেই নোটিশের প্রেক্ষিতে কিন্তু এই নতুন নোটিশটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে, দ্য ফলোয়িং ক্লারিফিকেশান ইজ হিয়ার বাই ইস্যুড ফর ইনফরমেশান অ্যান্ড কমপ্লেন্টস অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেটস। অর্থাৎ কিছু আবেদনকারী বা কিছু ক্যান্ডিডেট, কিছু চাকরি প্রার্থী কমপ্লেন জানিয়েছিল আগের নোটিশের বিষয়ে এবং ক্লারিফিকেশান চেয়েছিল। তো সে বিষয়ে কিন্তু এই ক্লারিফিকেশানটা দেওয়া হয়েছে বা এই নোটিশটা দেওয়া হয়েছে নতুন করে। কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস হু আর আন্ডার ওবিসি এ অর ওবিসি বি ক্যাটাগরি অ্যাট দ্য টাইম অফ দেয়ার ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 বাট হুজ কাস্ট অর ক্লাস ইজ প্রেজেন্টলি excluded from the latest state list of OBCs may be considered under the EWS category, subject to fulfillment of the prescribed conditions for EWS and production of a valid EWS certificate। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 2024-এ WBP কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় যে সমস্ত চাকরি প্রার্থীরা ওবিসি এ বা ওবিসি বি হিসাবে ইন্টারভিউ দিয়েছিল, তবে বর্তমানে রাজ্য সরকারের যে লেটেস্ট ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে তাদের ক্লাস বা কাস্ট নেই, তাদের ক্লাস বা কাস্টটাকে বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি সেই ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে, যদি ইডব্লিউএস ক্যাটাগরি বা ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যে কন্ডিশনগুলো লাগে সেই কন্ডিশন সে ফলো করে, সেগুলো ফুলফিল করে, একই সঙ্গে তার যদি ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তাকে ইডব্লিউএস ক্যাটাগরি হিসাবে ধরা হবে। তো এই বিষয়টা কিন্তু বলা হয়েছিল আগে নোটিশে, এবং এটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছিল যে একজন আবেদনকারী যদি ওবিসি এ বা ওবিসি বি হিসাবে ইন্টারভিউ দিয়ে থাকে, তাহলে তার আগে, অর্থাৎ ইন্টারভিউয়ের আগের ডেটে বা সেই সময় তার ওবিসি সার্টিফিকেট থাকার সঙ্গে সঙ্গে ইডব্লিউএস সার্টিফিকেট কী করে থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট তার কী করে বের হয়, এটা নিয়ে কিন্তু অনেকটা বিতর্ক তৈরি হয়েছিল। তো এই বিষয়ে এখানে বলা হচ্ছে ফর দ্য পারপাস of such consideration the EWS certificate must have been issued before the date of interview of the concerned candidate। অর্থাৎ বলা হচ্ছে সংশ্লিষ্ট যে চাকরি প্রার্থী রয়েছে
যে ইন্টারভিউ দিয়েছিল, ঠিক আছে, তার ইডাব্লিউএস সার্টিফিকেট যদি ইন্টারভিউ ডেটের আগে তৈরি হওয়া থাকে তবে কিন্তু সেটা ইডাব্লিউএস হিসাবে গণ্য করা হবে। এবং তারপরে বলা হচ্ছে অ্যান ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যুড অন অর আফটার দ্য ডেট অফ ইন্টারভিউ শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড। অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট যদি ইন্টারভিউ ডেটে বা তার ইন্টারভিউ ডেটের পরে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা বৈধ বলে ধরা হবে না। বলা হচ্ছে ফর কনসিডারেশন আন্ডার দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি ইন দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে ডব্লিউপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট ইন্টারভিউ ডেটে তৈরি হয়ে থাকে বা ইন্টারভিউ ডেটের পরে তৈরি হয়ে থাকে তো সেই সার্টিফিকেট কিন্তু আর ভ্যালিড বলে গণ্য করা হবে না, অর্থাৎ বৈধ বলে গণ্য করা হবে না। ঠিক আছে, এই ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে।